আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত শিক্ষকগণ, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু নাগিন ডান্স দিচ্ছে। কিসের ডান্স? নাগিন ডান্স। কেউ আনন্দে উল্লাস, আবার কেউ দুঃখের সাগরে দুঃখিত। একটু বুঝিয়ে বলতেছি আপনাদেরকে দর্শক। যারা আনন্দে উল্লাস তারা ছিলেন ছাত্রদের পক্ষে এবং ন্যায়ের পক্ষে ছিলেন। তারা সবসময় সর্বদা চেষ্টা করেছেন যে দেশকে কিভাবে সুন্দর রাখা যায়, দেশের মানুষকে কিভাবে একটা উজ্জ্বল প্রজন্ম, মানে শিক্ষার মাধ্যমে, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা যেন তাদেরকে উপহার দিতে পারে। দেখুন, প্রত্যেক বাবা মাই আশা করে তার সন্তানকে যখন তিনি স্কুল কলেজ মাদ্রাসাতে পাঠাবেন তখন যেন সে যেন সুশিক্ষায় শিক্ষিত হয়। এখানে যেন কোনো অন্য কোনো প্রভাব যেন না পড়ে, সেটাই কিন্তু আপনার এই যে তারা কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখে। কিন্তু দেখা যাচ্ছে বর্তমান যে সিচুয়েশনটা ছিল বিগত দিনের, সেটা হচ্ছে যে এমন যে অনেকেই কিন্তু আপনার দেখা যাচ্ছে এক একজন এক এক দলকে সাপোর্ট করে। সেই ক্ষমতাটা, সেই পাওয়ারটা কিন্তু তারা শিক্ষার যে জায়গাটা, শিক্ষার যে ব্যবস্থাটা, সেই জায়গায় তারা প্রয়োগ করেছে। কিন্তু দিন শেষে সেটা কিন্তু বেশি দিন হয়তো টিকেনি। যারাই আনন্দ করতেছে তারা কিন্তু সেটা থেকে উল্লাস, তারা মুক্তি পেয়েছে। দেখুন, আপনি যদি শিক্ষক, আপনি গুরু, আপনার সম্মান থাকবে একটু ব্যতিক্রম, একটু আলাদাই থাকবে। আপনি আমাদের ওস্তাদ, শিক্ষকরা হচ্ছে আমাদের ওস্তাদ, গুরুজন। তারা আমাদেরকে শিক্ষাদান করেন, তাহলে আমাদের কাছে তারা সম্মানের পাত্র, পাত্রী। আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছে, আমাদেরকে যারা পড়াশোনা করান শেখান, তারা সবাই। কিন্তু সেই জায়গায় যদি আমরা যদি দেখি যে তার ব্যতিক্রম কিছু হয়, আপনি যেই দলেরই লোক হন না কেন, দল নিয়ে কোনো কথা না। কথাটা হচ্ছে মূল মূল যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে আপনি আপনার শিক্ষা জায়গায়, শিক্ষা ব্যবস্থার জায়গায় যখন আপনি এই যে আপনার দলকে নিয়ে আপনি একটা পাওয়ার দেখাবেন, আপনি দলকে নিয়ে আপনি অপব্যবহার করবেন, সেটা তো আসলে মেনে নেওয়ার মতো কোনো কিছুই না। কারণ বর্তমান ছাত্ররা এটার কিন্তু দীর্ঘদিন ধরে তারা কিন্তু এইভাবে নির্যাতনের শিকার হচ্ছে। মানে তারা নির্যাতনের শিকার হলো। কিন্তু এখন আচ্ছা দেখুন, নির্যাতনের শিকারটা বলতে এই জন্য বোঝাচ্ছি, একজন শিক্ষক তিনি যদি আপনার সুস্থভাবে যদি পাঠদান করান, সুস্থভাবে যদি তিনি যদি তার যে শক্তিটা, মেধাটা, সেটা যদি ছাত্রদের পক্ষে যদি নিয়ে কাজ করেন, তাদেরকে সেই জ্ঞানটা দান করেন, তাহলে অবশ্যই তাদেরকে ভালোবাসবে। কিন্তু সেই শিক্ষককে কেন তারা আপনার মানে পদত্যাগ করতে আহ্বান জানাবেন? তাকে জোরপূর্বকভাবে তাকে বলতে হবে যে আপনার মতো শিক্ষক প্রয়োজন নেই। এই যে এখানে যে একটা অসম্মানী, এই যে তাদের বিষয়টা মূল কি আপনারা বুঝতেই পেরেছেন দর্শক? আসলে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার সেই ছাত্র প্রয়োজন এবং সেই শিক্ষকও প্রয়োজন। কিন্তু যেখানে একেবারেই ছিল না বললেই চলে। কিন্তু যারা ছিল তারা হয়তো আজকে মান সম্মান সবকিছু হারিয়েছে। সম্মান রেখে, শ্রদ্ধা রেখে প্রত্যেকটা শিক্ষক, প্রত্যেক শিক্ষক গুরুজন, শিক্ষিকা গুরুজন, আপনারা যারা আছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে ঠিকমতোই মানুষের মতো মানুষ করবেন। সেখানে আপনাদের কোনো বাধা বিপত্তি থাকবে না।